সদস্যবৃন্দ, গার্লস গাইড স্কাউটস বিএনসিসির সদস্যবৃন্দ, সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানিতে ১০২টি অভিযোগের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৪শে আগস্ট সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় এবং জেলা প্রশাসকের সভাপতিত্বে গুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণশুনানি পরিচালনা করেন দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। জালিয়াতি যেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততা রয়েছে এবং সরকারি অর্থের অথবা জালিয়াতির বিষয়ে ব্যক্তি পর্যায়ের রয়েছে, সেই বিষয়গুলো এখানে আমি বলেছি, সেগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনাদের প্রত্যাশা ছিল অনেক বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের কাছে এসেছে, যেগুলির ব্যবস্থাপনার বিষয় হতে পারেন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনারা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হতে পারেন। প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য আয়োজন করা হয়। মূলত সরকারি কর্মসেবা নিতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন আপনারা আপনাদের। আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফজলুল হক, দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণশুনানিতে উপস্থিত থেকে তিনি বলেন, আর দুর্নীতি নয়, দুর্নীতি নির্মূল করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই গণশুনানির উদ্দেশ্য। জিরো টলারেন্স নীতিতে দুদক চলবে। এই জেলার সেবা গ্রহীতা এবং সেবাদাতা এদের মধ্যে যে পারস্পরিক সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেবা গ্রহীতাগণ তাদের অধিকার রাজশাহী আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সেবাদাতা ও সেবা গ্রহীতার মধ্যে দ্বন্দ্ব ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে দুর্নীতির প্রসার ঘটে। ছোট ছোট অসঙ্গতি দিনে দিনে কিভাবে ক্ষোভের বিদ্রোহ ছড়িয়ে পড়ে তা বিগত গণহত্যাকারী পতিত সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে। এর চেয়ে আর ভালো উদাহরণ হতেই পারে না। ইসমত আরা ইভা, নিউজ G24 ডেস্ক।